লিভ টুগেদার মানে হচ্ছে কি বলে বিয়ে না করে ওপেনলি একজন আরেকজনের সাথে থাকা, সেক্স করা, এইটাই। লিভ টুগেদারের ব্যাখ্যা কি হচ্ছে যে হচ্ছে বিয়ে না করে একসাথে থাকা, এটাই হচ্ছে লিভ টুগেদারের ব্যাখ্যা। আমি দেখেছি যে হ্যাঁ, এরা দুবাইতে কাজ করতেছে, ইভেন খুব ভালো পশভাবে করতেছে, লিড করতেছে, ইভেন সবাই ওদেরকে নিয়েই কাজ করতেছে। তো তাদেরকে কিন্তু কখনোই কোশ্চেন করা হয় না যে তুমি এত মানে হচ্ছে হাই প্রোফাইল টাইপের লাইফস্টাইল কীভাবে লিড করো। হ্যাঁ, তো ওদেরকে নিয়েই বেশি কাজ করা হয়। লিভ টুগেদারের ব্যাখ্যা কি হচ্ছে যে হচ্ছে বিয়ে না করে একসাথে থাকা, এটাই হচ্ছে লিভ টুগেদারের ব্যাখ্যা। লিভ টুগেদার মানে হচ্ছে কি বলে বিয়ে না করে ওপেনলি একজন আরেকজনের সাথে থাকা, সেক্স করা, এইটাই। আমার কথা হচ্ছে যে যার কোয়ালিটি থাকবে তাকে নিয়ে কাজ করবে, কিন্তু হ্যাঁ অবভিয়াসলি ডিরেক্টরদের একটা সিলেকশন পছন্দেরও জায়গা থাকে। তাদের পছন্দের জায়গা না থাকলে কেউ কখনো কাউকে নিয়ে কাজ করে না। আর আপনারা যারা যেসব ডিরেক্টররা হচ্ছে আর্টিস্ট সিলেকশন করে, হ্যাঁ আর্টিস্টদের সাথে তো হচ্ছে তাদের একটা ভালো বন্ধুত্ব সুলভ থাকে, যারা নতুনদেরকে নিয়ে কাজ করে সেদিক দিয়ে হচ্ছে তাদের পছন্দের একটা জায়গা অবশ্যই থাকে, না হলে তাকে কেন নেবে। তাকে নিয়ে হচ্ছে অনেকে বলে যে হ্যাঁ অভিনয় জানে বা সে স্ক্রিন টেস্ট দিয়েছে, দেন হচ্ছে তাকে সিলেকশন করার পর তারপর হচ্ছে তাদেরকে কাজে নেওয়া হয়েছে। কিন্তু আমি অনেক জায়গায় আমি অনেক পরিচিত ডিরেক্টরদেরকেই দেখেছি যে তারা তাদের পছন্দের মডেলস বা আর্টিস্টকে মানে চুজ করে দেন হচ্ছে তাকে 1 সপ্তাহ 2 সপ্তাহ গ্রুমিং করিয়ে তারপর হচ্ছে তাকে স্ক্রিনে নিয়েছে। বাকিটা হচ্ছে ডিরেক্টরের উপর ডিপেন্ড করে একটা আর্টিস্টকে কিভাবে সে হচ্ছে ক্যামেরাতে প্রেজেন্ট করবে। হ্যাঁ, তো কেউ হচ্ছে কোনো মডেলসই হচ্ছে যদি কেউ যদি হাতে করে শিখে একে রেডিমেড হয়ে যদি স্ক্রিনে আসে, তো সেটা তো হচ্ছে অলরেডি আর্টিস্ট, সে ডিরেক্টর প্রডিউসার আমাকে কি নায়িকা বানাবে। হ্যাঁ, আমি যদি রেডিমেডই হয়ে আসি। হ্যাঁ, তো অবভিয়াসলি একটা ডিরেক্টর প্রডিউসারের হচ্ছে একটা আর্টিস্টকে তৈরি করার দায়িত্ব তাদের। তো তাদের তো পছন্দের দিক থাকে, যার কারণে অনেক আর্টিস্টরা কাজ করতে পারে না। তাদের সাথে হয়েছে, যার কারণে হয়তো বা ক্যামেরার সামনে এসে বলে, সাহস দেখিয়ে বলে। আর যাদের হয়নি, আমার এখনও হয়নি। আর আমার সাথে আমি যেহেতু এতদিন গ্যাপ ছিল আমার, হ্যাঁ, তো আমি মিডিয়াতে আসলে এই বিষয়গুলি জানি না, কিন্তু যদি এরকম হয় তো অবভিয়াসলি খুবই দুঃখজনক। তাহলে অনেক অনেক ভালো ভালো ফ্যামিলি মেয়েরা কাজ করতে পারবে। আমার স্ক্রিন টেস্ট হচ্ছে, আমি দেখেন আমি কাজ করছিলাম হচ্ছে র্যাম্পে হচ্ছে তারা গ্রুমিং করায়, ফটোশ্যুট করায়। হ্যাঁ, দেন হচ্ছে বিভিন্ন এজেন্সিতে দেয়, তারপর হচ্ছে অনেক ডিজাইনাররা নক করে যে একটা আর্টিস্টকে বা আমার মডেলসকে আমি আমার এই ধরনের ড্রেস আপ করবো, তো মডেলসটাকে কেমন লাগবে, তাই না? তো এখানে কোনো ওই ধরনের স্কিন টেস্ট কিছু থাকে না। আর হচ্ছে যেখানে আমি কাজ করেছিলাম, ইন্ডিয়াতে কাজ করেছি, সেখানেও আমি মিডিয়াতে র্যাম্পেই হচ্ছে মডেলিংয়েই কাজ করেছি। হ্যাঁ, স্টিলের জন্য আমি ওয়েব সিরিজের জন্য আমি ট্রাই করেছিলাম একটু এক্সপোজ করে ছবি টবি তোলার। হ্যাঁ, ওই ধরনের, যেহেতু এখানে ওরকম ওয়েব সিরিজগুলি খুব ভালো হয়, আমার সিরিজ